হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগেই বলে রাখি, এই ভ্লগটা আমার শ্যুট করা ১.৫ বছর আগে, মানে ২০২৩-এর সেপ্টেম্বর মাসে। এটাই আমার ভিয়েতনাম সিরিজের ফার্স্ট এপিসোড। ভোর ৪টের সময় হোচিমিন সিটির হোটেলে চেক ইন করে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর বেরিয়ে পড়লাম শহরটা ঘুরে দেখতে। আর একটা কথা এখানে বলে রাখি, আমরা ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান রুপিটা US ডলারে ট্রান্সফার করে নিয়ে গেছি, আর ভিয়েতনামে নেমেই সেই টাকাটা আমরা ভিয়েতনামিজ ডংয়ে কনভার্ট করিয়ে নিয়েছিলাম। এখন দেখতে এসেছি সাইগন পোস্ট অফিস। এটা একটা হেরিটেজ বিল্ডিং, আর ভেতরে বিভিন্ন রকম দোকান, যেখানে স্ট্যাম্প আরও অনেক জিনিসপত্র পাওয়া যায়। আর ঠিক পোস্ট অফিসের পাশ দিয়ে একটু হেঁটে এলেই আছে একটা বুক লেন, যেখানে বিভিন্ন বইয়ের দোকান আর তার সাথে নানা রকম খাবারের ক্যাফে, অনেকটা আমাদের কলেজ স্ট্রিটের মতো। ব্রেকফাস্ট সারতে চলে গেলাম। ব্রেকফাস্টে ছিল ভিয়েতনামিজ কোল্ড কফি, পাইনঅ্যাপেল জুস আর ভিয়েতনামিজ স্যান্ডউইচ, যেটাকে বলা হয় বান মি। ব্রেকফাস্ট সেরে এসেই বেরিয়ে পড়লাম কুচি টানেলসের উদ্দেশ্যে। হোচিমিন সিটি থেকে ২.৫-৩ ঘন্টার মতো রাস্তা। এখানে গেলে দেখতে পাওয়া যায় কিভাবে ভিয়েতনাম ওয়ারের সময় ভিয়েতনামিজ সোলজাররা গেরিলা ওয়ারফেয়ার টেকনিক লাগিয়ে বিভিন্নভাবে যুদ্ধ জয় করেছিল। The area was controlled by the Viet Cong soldiers over here. I'll give it. Uh-oh. Okay, raise your hand high and get down. Wait. Oh yeah. Raise your hand high before you go out. No. My God. অনেকটা বড় জায়গা নিয়ে এই কুচি টানেলস। এটি পুরো পায়ে হেঁটে ঘুরে দেখলে বোঝা যায় তখনকার দিনে ভিয়েতনামি সোলজাররা কিভাবে থাকতো, কি খেত এবং কিভাবে তারা যুদ্ধ জয় করেছিল। Sugar. Topiak. Not sugar. Topiako, is it? No. It's called cassava. You can dip a little bit with Cassava. salt, sugar and peanut. কুচি টানেলস থেকে এখন আবার ফিরছি হোচিমিন সিটির দিকে। সন্ধেবেলা বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে আশপাশের শহরটা একটু ঘুরে দেখব বলে। লেজেরই কত অন্য অন্য রকম ফ্লেভার, কোরিয়ান স্পাইসি চিকেন উইথ চিজ, নোরি, সিভিড। আমি সব জায়গায় ঘুরতে গেলে চেষ্টা করি এখানকার ডিপার্টমেন্টাল স্টোরগুলো একবার দেখার, তো নতুন নতুন জিনিস দেখা যায়। ছোট্ট একটা রেস্টুরেন্টে হালকা ডিনার সেরে শেষ করলাম আজকের দিনটা। গুড মর্নিং। আজকে ডে 2 হোচিমিন সিটিতে, হোটেলের 9th ফ্লোরে সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে। এই ফ্লোরেই ব্রেকফাস্ট স্প্রেডটাও আছে। ব্রেকফাস্ট করে এখন সকাল 7টা বাজে, ব্রেকফাস্ট করে বেরোবো। আজকে যাব মিকং ডেল্টা। সকাল সকাল পেট ভরে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম মিকং ডেল্টার উদ্দেশ্যে। শহর থেকে গাড়ি করে কিছু দূরে এসে
নামিয়ে দেওয়া হলো একটা জায়গায়। এটা একটা হারবার মতোই বলা যায়। এখান থেকে ছোট ছোট নৌকায় করে ঘুরবো বাকি দিনটা। এইখান থেকেই বোটগুলো দাঁড়িয়ে আছে, বোটে উঠে তারপর এক একটা আইল্যান্ডে যাব। চলে এসেছি প্রথম আইল্যান্ডটায়, যেখানে হানি ফার্মিং হয়। এখানে আমরা টেস্ট করে দেখব হানি ফ্লেভার টি, তার ভেতরে কিছুটা করে বি ভ্যাক্স দেওয়া হচ্ছে, আর গোটা টেবিলের পাশে ঘুরছে অজস্র মৌমাছি। এরপর চলে যাব কিছু লোকাল ভিয়েতনামিজ ফল খেতে, আর তার সাথে শুনবো ট্র্যাডিশনাল লাইভ ভিয়েতনামিজ মিউজিক। যাচ্ছি পরের আইল্যান্ডটায়। এখানে দেখব কিভাবে নারকেল চাষ হয় এবং তার থেকে বিভিন্ন রকম জিনিস বানানো হয়। মেশিনের মতো স্পিডে হাতে এই কোকোনাট ক্যান্ডি বানানো হচ্ছে আর র্যাপ করা হচ্ছে। এরপর আরও ছোট একটা নৌকা করে চলে গেলাম আজকের শেষ আইল্যান্ডে। এখানেই করব আজকের লাঞ্চ। বিভিন্ন রকমের ভিয়েতনামিজ খাবার দিয়ে টেবিল সাজানো হয়েছে। আমি দেশ বিদেশে যেখানেই বেড়াতে যাই সেখানকার লোকাল খাবার ট্রাই করে দেখতে পছন্দ করি, কিন্তু এই খাবারগুলো আমারও খুব একটা ভালো লাগেনি। এরপর বেরিয়ে পড়লাম ছোট্ট একটা নৌকোয় করে চারপাশটা ঘুরে দেখতে। আমাদের কাছে দুটো অপশন ছিল, হয় নৌকোয় করে ঘুরে দেখা যাবে, নয়তো সাইক্লিং করে আশপাশটা ঘোরা যাবে। আমি নৌকোটাই চুজ করেছিলাম। মেকং ডেল্টা থেকে হোচিমিন সিটি ফেরার পথে একটা বুদ্ধিস্ট টেম্পল পড়ে, সেখানে কিছুক্ষণ ঘুরে তারপর আবার শহরে ফিরলাম। ভিয়েতনাম সিরিজের ফার্স্ট এপিসোডটা আমি এখানেই শেষ করছি। কাল সকালে ফ্লাইট, যাব একটা নতুন শহরে, তাই রাস্তার জন্য কিছু টুকটাক খাবার কিনে ঢুকে পড়লাম হোটেলে। দেখা হবে নেক্সট ভ্লগে।